ওয়েলকাম ব্যাক স্টাডি ফর লাইফ। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের দ্বাদশ শ্রেণীর WBTA 2025-এ যে সকল MCQ এবং SAQ সলিউশনগুলো পরপর আমরা যে আলোচনা করছিলাম, আজ পেজ নম্বর 153 153 পেজের আমরা MCQ এবং SAQ কোশ্চেনগুলি আলোচনা করব পরপর। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। দেরি না করে আমরা পরপর MCQগুলি আগে দেখে নিই, তারপর আমরা SAQর প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন GK গিলবার্ট। নেক্সট কোশ্চেন, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো বোরা গুহা। নেক্সট কোশ্চেন, নরওয়ে উপকূল হলো একটা পিরিয়ড উপকূলের উদাহরণ। নেক্সট কোশ্চেন, ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়নের ফলশ্রুতি। ধারণাটি দিয়েছিলেন WN ডেভিস। নেক্সট কোশ্চেন, স্রোতোদ্দু নদী যে প্রকার নদীর উদাহরণ, এটা হচ্ছে পূর্ববর্তী নদী হবে। ঠিক আছে, এখানে অপশানে কিন্তু স্রোতোদ্দু নদী আছে, পরবর্তী নদী আছে, কিন্তু এখানে উত্তর হবে পূর্ববর্তী নদী। আর যদি ওখানে উত্তর না দেয়া থাকে তাহলে অপশানে স্রোতোদ্দু নদীটা লিখে দিলেও চলবে, অপশান নাম্বার এ। কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে পূর্ববর্তী নদীর উদাহরণ হচ্ছে স্রোতোদ্দু নদী। নেক্সট কোশ্চেন, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিমবাসে পরিণত হয় সেটা হচ্ছে এ স্তর। নেক্সট কোশ্চেন, স্পেডোসেল মৃত্তিকার একটি উদাহরণ হচ্ছে পর্জল। অপশান নাম্বার সি উত্তর হবে। নেক্সট কোশ্চেন, রোন উপত্যকায় প্রবাহিত শীতল যে স্থানীয় বায়ুটি ওটা হচ্ছে মিস্টাল। নেক্সট কোশ্চেন, কক ওক যে জলবায়ু অঞ্চলের উদ্ভিদ, এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ। নেক্সট কোশ্চেন, ওজোন স্তর সংরক্ষিত রাখার জন্য গৃহীত হয় মন্ট্রিল চুক্তি। নেক্সট কোশ্চেন আমাদের, বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথম ব্যবহার করেন নরমান মায়ার্স। এভাবেও লেখা থাকতে পারে, আমি যেটা লিখে দিচ্ছি ওভাবেও লেখা থাকতে পারে। নেক্সট কোশ্চেন, ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত হয়েছিল গ্যাসটা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড, এবং অপশানে মিকও দিয়ে দিতে পারে, MICও দিয়ে দিতে পারে, তোমরা একটু দেখে নেবে। নেক্সট কোশ্চেন, শ্রীলঙ্কার যে ফসলকে হচ্ছে লিভিং ফার্মেসি বলা হয় সেটা হচ্ছে ডাব বা নারকেল যদি দেওয়া থাকে নারকেল ডাব। নেক্সট কোশ্চেন, ভ্রাম্যমাণ উপজাতির যে কৃষি পদ্ধতির উপর সঙ্গে জড়িত সেটা হচ্ছে স্থানান্তর কৃষি। এক স্থান থেকে অন্য স্থানে তারা যেহেতু বসবাসের জন্য যায়, তাই স্থানান্তর কৃষির এটা উদাহরণ। নেক্সট কোশ্চেন, সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে। পৃথিবীর রবার্টের রাজধানী বলা হচ্ছে অপশান নাম্বার ডি অ্যাক্রনকে। নেক্সট কোশ্চেন, ওপেকের সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, আর হুয়ের সদর দপ্তর জেনেভা, এটা জানো। প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজকর্ম কোন স্তরের পরিষেবা দান করে, এটা তৃতীয় স্তর দান করে। তাহলে প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজকর্মের পরিষেবা দান করছে কিন্তু তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের কর্মীগণ। নেক্সট কোশ্চেন, জনবিবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন ওয়ারেন থপসন। নেক্সট কোশ্চেন, ভারত যে রাজ্যে জনঘনত্ব সর্বাধিক, সবথেকে বেশি জনঘনত্ব দেখা যায় বিহারে। ভারতের পরিব্রাজন সর্বাধিক ঘটে গ্রাম থেকে কিন্তু শহরে। এই ছিল আমাদের MCQর কোশ্চেন। আমরা পরপর SAQর কোশ্চেনগুলি দেখে নেব। বাজাদা কাকে বলে, বাজাদা বলতে কী বোঝো, সমপ্রায় ভূমির সংজ্ঞা, টর কি, পেডিমেন্ট কি, পরবর্তী নদীর সংজ্ঞা, মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়া, শ্রেণীবিভাগ, হিউমিফিকেশন কি, অন্তর্তীতির সীমানা কি, মেঘভাঙা বৃষ্টি কি, পরপর আমরা উত্তরগুলি এগুলো দেখে নেব। বাজাদা বলতে কী বোঝো, এটা হচ্ছে পাহাড়ের পাদদেশে সমভূমি বা পেডিমেন্টের সম্মুখভাগে স্রোতের মধ্যে যে পলি জমার ফলে সঞ্চয়তে যে ভূমিরূপের সৃষ্টি হয় সেটাকে কিন্তু বাজাদা বলছে। সমপ্রায় ভূমি হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে যে অনুচ্চ টিলার আকারে বা টিলা সহকারে যে বৈচিত্র্যহীন সমভূমির সৃষ্টি হয় তাকে কিন্তু সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন কিন্তু বলা হয়, পেনিপ্লেনও বলতে পারে। নেক্সট কোশ্চেন আমরা যাব, টর হচ্ছে অসংখ্য ফাটল সহ মূলত স্তম্ভের আকারে দাঁড়িয়ে থাকা গ্রানাইট শিলার খণ্ডগুলিকে এক একটিকে কী বলা হচ্ছে, টর বলা হয়। পেডিমেন্ট হচ্ছে কিভাবে গঠিত হয়, উষ্ণ মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারায় সম্মিলিত কাজের ফলে সামান্য ঢাল প্রস্তরময় একটি ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে কিন্তু আমরা পেডিমেন্ট বলি। নেক্সট কোশ্চেনে আমরা যাব, পূর্ববর্তী নদীর সংজ্ঞা, ভূতাত্ত্বিক পরিবর্তন হলেও কোনো নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূগঠনের উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বকার প্রবাহ বজায় রাখতে সক্ষম হয় তখন তাকে পূর্ববর্তী নদী কিন্তু বলা হয়। নেক্সট কোশ্চেন আমরা যাব, কোশ্চেন নাম্বার 2-5 ভি, মৃত্তিকা রাসায়নিক ভিত্তিতে মৃত্তিকার শ্রেণী বা মৃত্তিকাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আম্লিক মৃত্তিকা, একটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা, একটা হচ্ছে প্রশমিত মৃত্তিকা। আম্লিক মৃত্তিকার হচ্ছে পিএইচ এর মান হচ্ছে 7-এর কম, ক্ষারীয় মৃত্তিকার পিএইচ এর মান হচ্ছে 7-এর বেশি, এবং প্রশমিত মৃত্তিকার পিএইচ এর মান হচ্ছে 7। ঠিক আছে, এগুলো তোমরা একটু জেনে নিতে পারো। নেক্সট কোশ্চেনে আমরা যাব,
হিউমিফিকেশন রেগোলিতের উপর সঞ্চিত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, ঝরা পাতা, ফুল ফল প্রভৃতি নানা প্রকারের অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে এক ধরনের যে জটিল কালো রঙের পদার্থ সৃষ্টি করে তাকে হিউমাস বলে। এই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে কিন্তু আমরা হিউমিফিকেশন বলতে পারি। নেক্সট কোশ্চেন, অন্তর্বর্তী সীমানার সংজ্ঞা। নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের সৃষ্টি সংক্রান্ত শীতল যে সীমানা থাকে সেই উষ্ণ সীমান্তকে সম্পূর্ণরূপে আবদ্ধ করলে যে ঘূর্ণাবর্ত তার শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলে এবং শেষে ঘূর্ণাবর্তটা শেষ হয়ে যায় বা অবলুপ্ত হয়ে যায়। এভাবেই নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের সৃষ্টির পঞ্চম পর্যায়ে যে অভিন্ন বা সীমান্তের সৃষ্টি হয় তাকে কিন্তু অন্তর্বর্তী সীমানা বলা হয় আর কি, আলাদা সীমানা। নেক্সট কোশ্চেন আমরা যাব, মেঘভাঙা বৃষ্টি আগের তোমাদের পেজেও ছিল, এখানেও বলছি আমি, খুব কম সময়ের মধ্যে ছোট্ট এলাকায় বিপুল পরিমাণে বৃষ্টিপাত হলে যে ধনাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়, যেমন বন্যা, ভূমিধস ইত্যাদি সৃষ্টি হয়, তখন তাকে মেঘভাঙা বৃষ্টি বলে। আগের কোশ্চেনটা আলাদাভাবে বলেছিলাম, এটাও আলাদাভাবে বললাম, একটু যেটা ভালো লাগে তোমরা সেটা করে নেবে। নেক্সট কোশ্চেন, আয়ন বায়ু কাকে বলে? যে বায়ু সারা বছর উভয় গোলার্ধের 0 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় তখন তাকে আয়ন বায়ু বলা হয়। সারা বছরভাবে প্রবাহিত হয় এটা। জীববৈচিত্র্য বিনাশের দুটো হচ্ছে কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন হতে পারে, বন্যপ্রাণীর সংহার হতে পারে বা বন্যপ্রাণীর বিনাশ ঘটতে পারে। কেরলে সাম্প্রতিক বন্যা সৃষ্টির কারণ হচ্ছে কি? অস্বাভাবিক বৃষ্টি, ভারী বৃষ্টি হয়েছিল এবং বাঁধের অবস্থাপনা বা আরব সাগরের উষ্ণতা বৃদ্ধি, এগুলো হচ্ছে কেরলের সাম্প্রতিক বন্যার কারণ আর কি। তিনটা দিতে পারো। আর্দ্র কৃষির সংজ্ঞা হচ্ছে পৃথিবীর যে সকল অঞ্চলে নিয়মিত বা পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সে সকল অঞ্চলে জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলের সাহায্যে কৃষিকাজ করার পদ্ধতিকেই বলা হচ্ছে আর্দ্র কৃষি। যেমন ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি এই দেশগুলোতে কিন্তু আর্দ্র কৃষির সাহায্যে কৃষিকাজ কিন্তু করা হয়। নেক্সট কোশ্চেনে আমরা যাব, শস্য প্রকারতা কি? যে কৃষিকার্যে সারা বছর ধরে নির্দিষ্ট জমিতে শস্যাবর্তন ঘটিয়ে সর্বমোট গচ্ছিত জমির পরিমাণ এবং প্রকৃত চাষের জমির পরিমাণের মধ্যে যে শতকরা যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হচ্ছে শস্য প্রকারতা। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট কোশ্চেনে আমরা যাব, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? কারণ জার্মানির রাইন নদীর উপর রুট শিল্পাঞ্চলের মতোই দুর্গাপুর কয়লার উপর ভিত্তি করে যে শিল্পায়ন ঘটেছে তাই দুর্গাপুরকে কী বলছে? ভারতের রুট বলা হয়। নেক্সট কোশ্চেন আমরা যাব, এক্সআই শিল্প কাকে বলে? যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আরোহণ বিভিন্ন প্রাকৃতিক মাধ্যমে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলির থেকে মানুষের ব্যবহারের উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তখন তাকে বলা হচ্ছে শিল্প। নেক্সট কোশ্চেন আমরা যাব, তথ্য প্রযুক্তি শিল্প বলতে কী বোঝো? তথ্য প্রযুক্তি শিল্প বলতে কম্পিউটার, টেলিযোগাযোগ ব্যবস্থাপনার মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং বিতরণের জন্য যে ব্যবহার করা হয় বা ব্যবহৃত সব প্রক্রিয়ার বা পদ্ধতিকে এটাই কিন্তু বলছে তথ্য প্রযুক্তি শিল্প। জনঘনত্বর অর্থ কী? কোনো অঞ্চলের মোট জনসংখ্যা ওই অঞ্চলের মোট জমির আয়তন দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তখন তাকে বলা হচ্ছে জনঘনত্ব, ওই এলাকার জনঘনত্ব। নেক্সট কোশ্চেন, পরিব্রাজন কাকে বলে? স্বেচ্ছায় বা বাধ্যতামূলক স্থায়ী বা অস্থায়ীভাবে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যে স্থানান্তর বা গমন প্রক্রিয়া সেটাকে কিন্তু পরিব্রাজন বলা হয়। নেক্সট কোশ্চেনে যাব, বৃহৎ অঞ্চল কাকে বলে? কোনো বিশাল অঞ্চল জুড়ে যখন কোনো নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয় তখন সেই অঞ্চলকে বলা হচ্ছে বৃহৎ অঞ্চল। নেক্সট কোশ্চেন, আমাদের কোশ্চেন লাস্ট কোশ্চেন, এক্সআইভি হলদিয়া শিল্পাঞ্চলের দুটি প্রধান শিল্পের নাম হচ্ছে পেট্রোরাসায়নিক শিল্প আর একটা হচ্ছে খনিজ তৈল পরিশোধন শিল্প। এই পেজের এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলি আমরা পরপর আলোচনা করলাম। যারা পিডিএফ নিতে চাও তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আগের ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর পরবর্তী ভিডিওতে তোমাদের নেক্সট পেজ নিয়ে হাজির হব। তোমাদের আজ 153 153 পেজ আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে নেক্সট পেজ নিয়ে হাজির হব। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। ধন্যবাদ।